সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোটদের স্নেহ আর বড়দের প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সময় ভোর 5:30। ঘুম থেকে উঠেছি ওই 5:10-15 নাগাদ। ঘুম থেকে উঠে আঙিনার মধ্যে একটু হাঁটাচলা করেছি, তারপরে লেগে পড়েছি এই যে সংসারের কাজকর্মে। সংসারের কাজকর্ম বলতে সকালেই যে আমাদের কাজকর্ম থাকে, বাসি ঘর বারান্দা উঠোন এগুলোকে ঝাড়ু দিয়ে ঘর বারান্দাগুলো মোছা। তো এই যে আমার ঘর বারান্দা উঠোন সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন এই যে বাসনগুলো আমি আগে থেকেই নামিয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই যে ধুয়ে নিলাম আর এই ঝুড়িটার মধ্যে জল ঝরাতে রেখে দিচ্ছি। এই জলটা ঝরে গেলে আমি তখন রান্নাঘরে বাসনগুলোকে রেখে আসব। আর আমার শাশুড়ি মা বাড়ি নেই, উনি গেছেন ওনার মায়ের বাড়ি বেড়াতে, মানে আমার দিদা শাশুড়ির বাড়ি বেড়াতে গেছেন। তো আমি একা হাতে কিভাবে মেয়েকে সামলে সংসারটাকে সামলাচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাসনগুলো ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর এখন পুরো বারান্দাটা মুছে নেব। সকালের কাজকর্ম সেরে এই যে ফ্রেশ হয়ে গেছি, এই যে ঠাকুর পুজো করব, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর লেবু দিয়ে বাসন পরিষ্কার করলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। আর এই লেবুগুলো হচ্ছে আমাদের গাছের লেবু, বর্ষাকালে জল পেয়ে না লেবুগুলো সব পেকে যাচ্ছে, মানে খাওয়াই হচ্ছে না। অত লেবু কি আর একসঙ্গে খাওয়া যায়? তো এই যে এখন লেবু দিয়ে আমি বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর আমার মেয়েও দেখো ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে নিয়ে এই যে ফুল আর তুলসী পাতাটা তুলে নিচ্ছি। আমি ঠাকুর পুজোটা সেরে নেব, তারপরে তখন মেয়েকে ফ্রেশ করিয়ে ওকে খাওয়াবো। তুলসী মন্দির থেকে আমি তুলসী পাতা তুলি না, আমাদের গেটের দুই পাশে দুটো টবে আমি তুলসী গাছ লাগিয়েছি, তো সেখান থেকে আমি তুলসী পাতা তুলে ঠাকুর পুজো করি। আর মেয়েকে ঠান্ডা লাগলে ওই তুলসী গাছ থেকে আমি পাতা রস বের করে মেয়েকে খাওয়াই। ঠাকুর পুজোটা সেরে নিলাম আর মেয়েকেও ফ্রেশ করিয়ে ওকে সকালের খাবারটাও আমি খাইয়ে দিলাম। তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। ওকে আমি সকালে সেরেলাক্স খাইয়েছি আর তার সঙ্গে আমরাও চা আর বিস্কুট খেয়ে নিলাম। এখন আমার শ্বশুর মশাই মেয়েকে নিয়ে ওই মাঠের রাস্তা দিয়ে বেড়াতে গেছে। ঠিক বেড়াতে বলবো না, কারণ আমাদের ওখানে নতুন বাড়ি হচ্ছে, তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে আমাদের একটা নতুন বাড়ি হচ্ছে। তো সেখানে গেছে মেয়েকে নিয়ে, কারণ ওখানে লেবার দাদারা কাজ করছে, তো দেখতে গেছে। আর আমি এখন এই যে বিছানাগুলো তুলে নিচ্ছি, মানে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। আগের ঘরটা ছিল আমার দেওরের রুম, তো সেটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এখন এই যে আমার শ্বশুরমশাইয়ের ঘরটাও পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এরপরে আমি আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি। আমার ঘরটা আমি সকালে গুছিয়ে নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড আজকে সকাল সকালে একটু কাজে বসেছিল, তো তখন একটু মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই যে বোতলগুলো, সব বোতলগুলোই ফাঁকা হয়ে পড়েছিল, তো আমি সব বোতলগুলো এই যে জল ভরে এখন রেখে দিচ্ছি। তো এই যে দেখো মেয়ের জন্য দুধটা আমি গরম করে রেখে দিচ্ছি। একটু আগে ঘোষ দুধ দিয়ে গেল বাড়িতে, তো সেটা আমি এই যে ছেঁকে নিয়ে এখন গরম করে রেখে দেবো। আমি দুধ ফ্রিজে রাখি না, এইভাবে গরম করে রেখে দিই। তারপরে যখন মেয়েকে খাওয়াই তখন একটু উষ্ণ গরম করে নিই। তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে আর এই যে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর আমি ভাতের মধ্যে আলু সেদ্ধ করতে দিলাম। তো আজকে রান্না সেরকম কিছু হবে না, কারণ ওই যে আজকে নিরামিষ, আজকে সোমবার। তো এই যে ফ্রিজ থেকে সব সবজিগুলো বার করে নিয়ে আসলাম আর আমরা ভাবছিলাম যে কী তরকারি করব। তো এই যে কাঁচা কলা আছে, করলা আছে, তো অনেক রকমের সবজি আছে। তো ভাবলাম যে একটা পাঁচ তরকারি মতো করব আর কিছু সেদ্ধ করব, কারণ আমার শ্বশুরমশাই আবার নিরামিষের দিন সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসেন। তো কিছু সেদ্ধ করব আর এই যে পাঁচ তরকারি আমি এটা করব। মানে এখানে পটল, ভেন্ডি, কাঁচা কলা, আলু, অনেক রকম সবজি সব কেটে নিয়েছি। তো প্রথমে আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়েছিলাম, তো কারেন্টটা চলে গেছে, এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো কারেন্টটা চলে গেছে। তারপরে আমি আবার গ্যাসে ভাতটা বসিয়ে দিলাম। তো তারপরে ওইদিকে ভাতটা হচ্ছে আর এদিকে আমি মাছ তরকারিটা করে নেব।
শিল নোড়াতে এই যে আদাটা বেটে নিচ্ছি, তরকারির মধ্যে এখন দিয়ে দেব। আর জানো তো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত সকাল সকাল বৃষ্টি আরম্ভ করে দিয়েছে। এই যে দেখো আঙিনার মধ্যে জল জমে গেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখো আদাটা বেটে নিয়েছি আর এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভালোভাবে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব। তো এই মাছ তরকারিটা করছি। আর আমার শ্বশুরমশাই যেহেতু সেদ্ধ খেতে ভালোবাসে, তো এই যে একটু টমেটো সেদ্ধ করতে দিচ্ছি আর ভেন্ডি সেদ্ধ করতে দিচ্ছি। আর ভাতের মধ্যে তো আলু সেদ্ধ করতেই দিয়েছি, তো এগুলো এখন সেদ্ধ করতে দিলাম। আমার শ্বশুরমশাই আবার নিরামিষের দিন এইসব তরকারি খেতে খুব ভালোবাসেন, তো আজকে এইসব তরকারি রান্না হচ্ছে। তো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। আমি গ্যাস ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে। এই যে স্নানটা সেরে নিলাম। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো এই যে কেচে নিয়েছি, সেগুলো এখন আমি আঙিনার মধ্যে মেলে দিচ্ছি। কারণ বৃষ্টি হওয়ার পর এখন আবার প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে। তো আর ছাদে গেলাম না, কারণ ছাদে প্রচণ্ড রোদ। তো নিচে এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এবার আমার সোনা মাটাকে স্নান করানোর পালা। তো এই যে মেয়েকে এখন স্নান করাচ্ছি। আর এই যে দেখো জল পেয়ে কতটা আনন্দ। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু জলকে খুব ভালোবাসে, জল পেলে ওদের যে কী আনন্দ হয়। তো তারপরে এই যে মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ওকে মুছে দিচ্ছি গাটা, আর একটা জামা আর প্যান্ট পরিয়ে দেবো। এখন ঘড়িতে সময় বিকেল ওই 4:30 মতো। তো মেয়েকে তখন ভাত খাইয়ে আমিও ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই কিছু একটা খেতে ইচ্ছে করছিল। তো এই যে অর্ধেকটা মতো আনারস ছিল, তো সেটা আমার জন্য কেটে নিলাম। আর মেয়ের জন্য এই যে কলাটা ছাড়িয়ে নিলাম। তো মেয়েকে কলাটা দেব। আমার মেয়ে আবার আনারস খেতে পছন্দ করে না, তো ওকে আমি আনারস দেব না। তো এই যে এখন মেয়েকে কলাটা খাওয়াচ্ছি। তো ওই মানি প্ল্যান্টের গাছটা আমি জল চেঞ্জ করব বলে বাইরে রেখেছিলাম। তো এই যে দেখো কি অবস্থা। মেয়েকে এখন এই পাথরগুলো আমাকে বের করে দিতে হলো, কারণ এই পাথরগুলো নেওয়ার জন্য খুব কান্না করছিল। তো ওকে ওই যে বাটির মধ্যে এখন পাথরগুলো দিয়েছি, আর ওই যে এখন খেলা করছে। তো এই জিনিসগুলো দিলে আবার খুব ভয়ও লাগে, কারণ মুখের মধ্যে ভরে নিলে আবার গলায় আটকে যাবে, এটা আবার খুব ভয়ের বিষয়। এখন ঘড়িতে সময় সন্ধে 6:30। সন্ধে প্রদীপটাও দিয়ে দিলাম আর চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আর মেয়ের জন্য এই যে খাবার বানাচ্ছি। তো মেয়েকে সন্ধেতে এই দুধ সুজি খাওয়াবো। তো ওইদিকে দুধ সুজিটা হচ্ছে, আর এই যে বাসনগুলো আমি নিয়ে এলাম, কারণ এই সকাল থেকে এই ঝুড়িটার মধ্যেই বাসনগুলো জমা হয়। তারপরে তখন আমি বিকেলে কিংবা সন্ধেবেলায় এই বাসনগুলো রান্নাঘরে সাজিয়ে গুছিয়ে রাখি। তো ওইদিকে মেয়ের খাবারটা মানে হচ্ছে, আর এখন আমি এই যে বাসনগুলো জায়গাতে রেখে দিচ্ছি। মেয়ের খাবারটা এই যে হয়ে গেছে। এখন খাবারটা আমি নামিয়ে নিলাম, একটু ঠান্ডা হবে, তারপরে তখন মেয়েকে খাওয়াবো। মেয়েকে সুজিটা খাইয়ে এই যে চলে এসেছি আবারও রান্নাঘরে। এবার হবে আমাদের জন্য রান্না। তো রাত্রে এই যে ভাত হচ্ছে, তো ভাতটা বসিয়ে দিলাম, আর তার সঙ্গে আলু আর একটু কচু সেদ্ধ করতে দিলাম। দিনের তো তরকারি আছেই, তো এখন আর কোনো তরকারি করব না, এই সেদ্ধ দিয়েই ভাত খাওয়া হবে রাত্রিবেলায়। মেয়েকে খাটের উপর বসেই আমি খাবারটা খাওয়াচ্ছিলাম। তো খাবার খাওয়াতে গিয়ে ও নড়াচড়া করছিল, তো এই বেডশিটের উপরে না খাবারটা পড়ে গেছিলো। তো এখন এই যে বেডশিটটা আমি চেঞ্জ করে নিচ্ছি। একটা সংসারে অনেক কাজ থাকে, তো সব কাজকর্ম তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়। তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বাড়াচ্ছি না। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে, এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা টাচ করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদের আমার অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।